এখন দেশ ভাঙবার সবাই নয়। আর বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের কাছে আমি এই কথা বেশি করে বলবো যে আপনাদের হাতেই সম্ভবত প্রায় সব কিছু আসবে। আপনারা তার জন্য তৈরি? ইনশাআল্লাহ। আমি দেখছি না, কারণ এখন পর্যন্ত রিপোর্ট হয়, মাঝে মাঝে পত্রিকায় লেখে, অন্যান্য দল বলে, বিভিন্ন জায়গাতে মত পাল্টানোর কথা আসে। এগুলো করা যাবে না, মনে করতে হবে আপনাদের। আবার বলি, এখন পর্যন্ত গত কয়েকদিন আগে মাহাথির মোহাম্মদ তার ১০০তম জন্মবার্ষিকী পালন করলেন। মাহাথির মোহাম্মদকে পৃথিবী চেনে। আমাদের দেশে মাহাথির মোহাম্মদ আছে? আমি জানি নাকি, থাকতেই তো পারে। আমার পাশে দাঁড়িয়ে আছেন যিনি, তার মধ্যেই মাহাথির মোহাম্মদ থাকতে পারে। আমি যাদের ছবি টাঙিয়ে রাখি তাদের মধ্যে মাহাথির মোহাম্মদ থাকতে পারে। মাহাথির মোহাম্মদের সাথে আমরা একটা যদি মাহাথির মোহাম্মদ পাই, তাহলে তার আদর্শ অনুসরণ করে কাজ করতে পারবো? চুপ করে থাকেন মানে কি বুঝতে পারেননি কথা, নাকি বুঝতে পারেন না আসলে অত দূর থাকবো কি না? আজ এটাই বাস্তব। আমি ধরেন একটা প্রশ্ন বলি, আমার দলের পক্ষ থেকে বলি, আমরা বলি কল্যাণ রাষ্ট্র চাই। আমি ক্ষমতায় যদি যাই, তাহলে প্রত্যেকটা মানুষ যার কিছু নাই, ধরেন একেবারে নিঃস্ব গরিব থেকে শুরু করে উপরের দিকে উঠতে থাকেন, যার ১০০ টাকা আছে, যার ২০০ টাকা আছে, যার ১০০০ টাকা আছে, সংসার চলে না, এই রকম দরিদ্র ৬ কোটি মানুষকে প্রত্যেক মাসে ১,০০০ করে টাকা দেব। দিতে পারবো? কত টাকা লাগবে? বছরে ৭২,০০০ কোটি টাকা। তো আমার বাজেট কত হয়? ৮ লক্ষ কোটি টাকা। ৭২,০০০ কোটি টাকা দিতে পারবো না? একটা পরিবারে যদি ৪ জন লোক থাকে, তার মানে সে ৪,০০০ টাকা পাবে। তো গ্রাম এলাকাতে ৪,০০০ টাকায় সংসার চলবে? পুরাপুরি চলবে না, কিন্তু অনেকখানি চলবে। সে যদি আর কিছু সাপোর্ট দিতে পারে, কাজ করবার পরে হয়তো বছর শেষে একটা মুরগি কিনতে পারবে বা ছাগল কিনতে পারবে, একটা আলাদা অর্থনীতি হবে। এই টাকা নষ্ট হবে না। বড় লোককে লক্ষ কোটি টাকা দেন, ও বিদেশে পাচার করে দেয়, ও চুরি করে নিয়ে যায়। গরিব মানুষ চুরি করে না। আমি একটা কথা বললাম, আমি আমার বক্তৃতা অত বেশি আর লম্বা করতে চাই না। আমরা একটা কর্মসূচি দিতে পারি, দরিদ্র জনগণের জন্য মেডিকেল ফ্রি করে দেবো। আমরা কর্মসূচি দিতে পারি দরিদ্র জনগণের জন্য, আর যত কল্যাণকর সমস্ত রাষ্ট্র জনগণের কল্যাণের জন্য নিবেদিত হবে। না হবে কেন? রাষ্ট্রের কাজ কি, সরকারের কাজ কি? জনগণের কল্যাণ করাই তো। সেই নেতা চাই, সেই মানুষ চাই, সেই কর্মী চাই, যারা ওই রকম জায়গায় যেতে পারবে। আর আমি আমার স্বপ্নের দলের কথা বলছি না, আমার না, প্রফেসর ইউনূস যেরকম বলেছেন, আজ আমি এই স্বপ্ন আপনাদের মধ্যে দেখতে চাই। আপনারা যারা বসে আছেন, যারা এই মঞ্চ বানাচ্ছেন, যারা বক্তৃতা করছেন, যারা স্লোগান দিচ্ছেন জনগণের সামনে, আপনারা ভালো কিছু করবেন। খালি বিদ্বেষ ছড়াবার মধ্যে নয়, বরঞ্চ সেই রকম একটা কিছু গঠন করবার জন্যই নিজেদেরকে তৈরি করতে থাকেন। জয়নুল আবেদিন সাহেবের যে অত্যাচার করা হয়েছে, আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া কি বলেছেন? এখন প্রতিশোধ দেবার সময় না, প্রতিশোধের স্পৃহা নিয়ে, প্রতিশোধের আগুন জ্বালাবার জন্য এই সভাগুলো নয়, বরঞ্চ এই যে বিক্ষোভ, এই ধরনের মানুষগুলোকে ঘৃণা করা, এই ধরনের মানুষগুলোকে বর্জন করা এবং ভালো মানুষকে ভালোবাসা তৈরি করবার জন্য আমাদের যা যা করা দরকার, আমরা সেই কাজ করতে